আজকে যে আমরা বুখারী শরীফের ক্লাস শুরু করতে চলেছি, হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি দামাত বারাকাতুহু তিনার তত্ত্বাবধানে এবং তিনারই প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই মাদ্রাসায় আজকে সর্বপ্রথম বুখারী শরীফের ক্লাস শুরু হতে চলেছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা এই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হয়ে রইলেন। আমাদের এই হাদিস পড়ার জন্য আগে যেতে হয়েছে দেওবন্দ, মাজাহির এবং মুরাদাবাদ, কিন্তু আল্লাহ তাবারক তাআলার বহুত বড় মেহেরবানি, পশ্চিমবঙ্গে এমন এমন বিদগ্ধ আলিম আল্লাহ তাবারক তাআলা তৈরি করে দিয়েছেন এবং মাদ্রাসা তৈরি করে দিয়েছেন, যে কাজ সারার জন্য দেওবন্দ যেতে হতো, মাজাহির সাহারানপুর যেতে হতো, মুরাদাবাদ যেতে হতো, আল্লাহর বড় মেহেরবানি সেই হাদিসের দাস পূর্ণাঙ্গ রূপে আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন মাদ্রাসায় দিচ্ছি এবং তুলাবায়ে আজিজ যেখানে হাদিসের দাস নিয়ে তারা যোগ্য আলিম ওলামা হচ্ছেন। আজ বাচ্চাদের সামনে যে কিতাব আছে, এই কিতাবের নাম হলো বুখারী শরীফ। আপনারা জানেন বুখারী শরীফের মর্যাদা, তার সম্মান, তার মান, তার শান উলামাদের কাছে হাদিসের এই কিতাবটার কত সম্মান। এই কিতাব যিনি লিখেছিলেন তিনার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল। এই আল্লাহ তাবারক তাআলার বহুত বড় বুজুর্গ বান্দা। তিনি জন্ম নিয়েছিলেন 194 হিজরিতে, 256 হিজরিতে ওনার ইন্তেকাল। 62 বছর বয়স তিনি পেয়েছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি ছোট্টবেলাতেই তিনার পিতাকে হারিয়েছিলেন। মাতার কাছে তিনি লালিত পালিত হচ্ছিলেন। ভাগ্যক্রমে তিনার চোখ হারিয়ে গেছিল, ছোটবেলায় তিনি অন্ধ হয়ে গেছিলেন। মা আল্লাহ তাবারক তাআলার দরবারে প্রচুর কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহ তুমি আমার এই মুহাম্মদ ইবনে ইসমাইলের চক্ষু ফিরিয়ে দাও। মায়ের দোয়া কত কবুল হয়। কিছুদিন পরে স্বপ্নের মাধ্যমে দেখলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি স্বপ্নের মাধ্যমে দেখা দিয়ে বললেন, মা তুমি আর কান্না করো না, তোমার দোয়া কবুল হয়েছে, তোমার ছেলে মুহাম্মদের চোখ ফিরে এসেছে। স্বপ্ন ভেঙে গেল। দৌড়তে দৌড়তে তিনি ছেলের কাছে গেলেন। দেখছেন ছেলে ঝকঝক করে দেখছে, তার চোখে আর কোনো রকমের বিমারি নাই। বলি আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকে অত্যন্ত জাহিন এবং ব্রেনি ছিলেন। 10 বছর বয়সে হিফজের কাজ, কোরআনের হাফেজ তিনি হয়ে গেছিলেন। প্রথম থেকে তিনার হাদিসের উপরে বড় লালচ ছিল। একদিন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর নবী বসে আছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনাকে পাকা হিলাচ্ছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে মশা মাছি লাগছে, তিনি তাড়িয়ে দিচ্ছেন। সকালবেলাতে জিজ্ঞাসা করলেন আসাতিজায়ে কেরামদের, এইরকম স্বপ্ন দেখেছে। সকলেই তাবির করলো। আল্লাহ তাবারক তাআলা হাদিস শাস্ত্রের তোমাকে এমন বড় ইমাম করবেন, ওই হাদিস থেকে জয়ীফ, মওযু, কমজোর এই হাদিসগুলাকে তুমি ছানবিন করবে। আল্লাহর নবীর উপরে যদি কেউ মিথ্যা হাদিস বায়ান করে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সহিহ হাদিস তুমি বায়ান করবে, লিখবে। তাই হয়েছিল। ওনার একজন শাগিরদ, একজন আল্লাহর ওলি, আর একজন তিনি স্বপ্ন দেখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন
ইমাম বুখারী তার পিছনে ছুটছেন। আল্লাহর নবীর যেখানে পা পড়ছে সেখানেই ওনার ইমাম বুখারীর পা পড়ছে, পিছনে পিছনে যাচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? ওই বুজুর্গ বললেন, এর মানে হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর সুন্নতকে কদমে কদমে পালন করবেন। ইমাম বুখারীকে আল্লাহর নবী এতই নজর রাখতেন। রুহানি জগতে একজন আল্লাহর ওলি হাঁটছেন, বলে কোথায় যাচ্ছ? বলো আমি ইমাম বুখারীর কাছে দেখা করতে যাচ্ছি, মুহাম্মদ ইবনে ইসমাইলের কাছে। স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী বললেন, মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারীকে আমার সালাম দিও। আল্লাহর নবী ইমাম বুখারীকে বুজুর্গানে দিনের মাধ্যমে সালাম দিচ্ছেন। তিনি হলেন ইমাম বুখারী। আপনাদের আমাদের সামনে যে কিতাবখানা লেখা আছে, যে কিতাবখানা আছে, এই কিতাবের নাম বুখারী শরীফ। তাকরার সহ এই কিতাবে ৭,২৭৫ খানা হাদিস আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লিখতে সময় নিয়েছিলেন দীর্ঘ ১৬ বছর। এই কিতাব লিখতে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাকওয়া এবং তাহারা, পবিত্রতা এত বজায় রেখেছিলেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি উযু করতেন ২ রাকাত, তিনি নামাজ পড়তেন, আল্লাহর সঙ্গে মাশওয়ারা নিতেন। এই হাদিসটা আসলে আল্লাহর নবীর কথা তো সহি তো, আল্লাহ তাআলার তরফ থেকে ইলকা হতো। তারপরে তিনি ওই হাদিসটা তিনি তিনার কিতাবে লিখতেন, জায়গা দিতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি ৬ লাখ হাদিসের হাফেজ ছিলেন, ৩ লাখ ইয়াদ ছিল এবং ৩ লক্ষ হাদিস ওনার খাতায় লেখা ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই হাদিস থেকে ছানবিন করে বিশেষ প্রয়োজনীয় তিনি ৭,২৭৫ হাদিস তাকরার সহ এই কিতাবে জায়গা দিয়েছেন। বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, সহিহুল বুখারী, আল্লাহর কোরআন, পবিত্র কোরআন। ওই কোরআনের পরে আসমানের নিচে সব থেকে সহি কিতাব হলো বুখারী শরীফ। এই কিতাব যারা পড়ে, অধ্যয়ন করে, আমাদের দারসে নিজামিতে এই কিতাব সর্বশেষ পাঠ করানো হয়। যারা পড়ে তাদেরকে সনদ দেয়া হয় এবং তারা মাওলানা হয়ে যায়।